হ্যালো সুপ্রিয় ক্রীড়ামোদী সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নেহালপুর ঐতিহ্যবাহী নেহালপুরে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে যে দুটি দল ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে, একদিকে রয়েছে শক্তিশালী কাস্তা ক্রিকেট একাদশ এবং অন্যদিকে রয়েছে রেজাকাটি ক্রিকেট একাদশ, এবং উইনার হয়েছে কাস্তা ক্রিকেট একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্লেয়ার বিন্দু, যারা এখন আপাতত রেস্টে আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের টিম ম্যানেজার তহিদ তালুকদার, এপাশে আছে সুকান্ত বিশ্বাস অপু। দর্শক এপাশে আমাদের সিনিয়র পার্সন আঙ্কেল। দর্শক এপাশে যে এই ম্যাচ জেতার নায়ক, যাকে একবারে বলা যায় খলনায়ক, যে বাপ্পারাজের মতো, যে এই ম্যাচটি নায়কের মতো যে জিতিয়ে নিয়ে আসলো। দর্শক তার কথা না বললে নয়। আপনি কিভাবে এই ম্যাচটি জিতে? আমার সর্বোচ্চ কনফিডেন্স ছিল, আমি বলে যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি সব বলেছি, পরবর্তী ম্যাচে ইনশাল্লাহ আরো ভালো হবে। আপনি কোন দলের হয়ে খেলছেন? আমি কাস্তা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খেলছি। আমরা দ্বিতীয় রাউন্ডে উঠছি। আমাদের পরবর্তী ম্যাচ দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্তা ইতিমধ্যে প্র্যাকটিস করছে, মাঠে লেবে গেছে। দর্শক তারা কিন্তু এখন গ্রাউন্ডে প্র্যাকটিস করছে। আমরা আশা করতে পারি তাদের কাছ থেকে পরবর্তীতে ভালো কিছু আশা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে শেখ ভাই ঘুমাই গেছে। আমাদের প্লেয়ার প্র্যাকটিস করে দেখাস নি কাছে। আপনি কি দর্শক কাস্তা? হ্যাঁ। আপনি এই ম্যাচটা কিভাবে করতে পারেন? ম্যাচটা আমাদের জিততে হবে, এটাই আমাদের বলেন এই ম্যাচ সম্পর্কে আপনার পরবর্তী ম্যাচ নিয়ে কি মন্তব্য? পরবর্তী ম্যাচ নিয়ে তো আমরা এখানে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। চ্যাম্পিয়ন আপনি সেটা কথা দেখে কোটি টাকার স্বপ্ন দেখছেন? আমরা চ্যাম্পিয়ন হবো। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টিম ম্যানেজার কিন্তু লজ্জিত। আমার কথার বক্তব্যের মাঝে সে হালকা হলেও একটু লজ্জিত হয়েছে, কারণ তোর টিমের অবস্থা একদম দুর্বল। নো ক্যারি অন, কিন্তু তার ওভার কনফিডেন্স আছে। আমরা আশা করতে পারি কাস্টা স্পোর্টিং ক্লাবের থেকে আমরা ভালো কিছু আশা করব। দর্শক এখন এ পর্যন্ত, পরবর্তী আপডেট জানতে সাথে থাকুন RS নাইমের সাথে।